কৃষকে আমার অন্তরের অন্তঃস্থ স্থল থেকে আমি ওকে ধন্যবাদ জানাতে চাই। বিগত 1 মাস ধরে যেরকম একটা সাফোকেটেড পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা, তো সেক্ষেত্রে ভীষণ রকম একটা ফ্রাস্ট্রেশন সবসময় কাজ করছে, একটা অ্যাগ্রেশন কাজ করছে, মন খারাপ কাজ করছে। সবকিছুর মাঝখানে আজকে মনে হচ্ছে একটা ওয়েসিসে এসে পড়লাম, মানে একটা ধূসর মরুভূমির মধ্যে কোথাও এক টুকরো মরুদ্যান মনে হচ্ছে আজকে চারু আসনাকে। আর দুটো গ্যালারি মিলিয়ে আমি ঢোকার আগে কনফিউজ ছিলাম কোনটায় ঢুকবো, তো পরে জানতে পারলাম দুটো গ্যালারি এখানে বুকড। দুটো গ্যালারিতেই যা ছবি দেখলাম কিছুটা বিস্ময়ই লাগলো, কারণ এই জন্য আমি শুনলাম যে এখানে অনেকে ডেবিউ করেছে, মানে অনেকের প্রথম এক্সিবিশন। তো প্রথম এক্সিবিশন হিসাবে কিন্তু যথেষ্ট পরিণত কাজ। আর মনে হলো একটা সময় অপেক্ষা করার পরে তারা ডেবিউ এক্সিবিশনটা করেছে। এই জিনিসটা, এই ধৈর্যটা, এই পারসিস্টেন্সটা কিন্তু খুব রেয়ার। এই সময়টা তো খুব একটা ভালো সময় নয়। আমরা যদি বাইরে তাকাই, সোশ্যাল মিডিয়া, টিভি, মিডিয়া সবকিছু মিলিয়ে একটা বিচ্ছিরি সময়। ঠিক বিচ্ছিরি সময় থেকে এখানে আসার পর আমি নিজেকে খুব রিফ্রেশ লাগছে আমার, যে সত্যি কথা বলতে যে এখানে এসে মনে হয় না এখনো সুন্দর আছে পৃথিবীতে, এখনো সুন্দর আমরা বানাতে পারি। সুতরাং সব মিলিয়ে আমার ভালো লাগছে এবং আমি নিজেকেও রিফ্রেশ মনে করছি। ধন্যবাদ। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, যেখানে বাবা মায়েরা ছবি এঁকে কি হবে এই কথাটা বলে, সেখানে 2024-এ এসে ছেলেমেয়েরা ছবি আঁকছে। যেমন আঁকুক, যেভাবেই করুক, এই কাজটা যে করছে, যে কাজটা থেকে মানে বেসিক্যালি খুব একটা আউটপুট নেই বললেই চলে, সেটা যে করছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। শিক্ষকতা করতে গিয়ে আমি যে বরেণ্য শিক্ষকদের সান্নিধ্য পেয়েছি, তাদেরই কিছু কথা আজকের প্রজন্মের যারা ছাত্রছাত্রী, তাদের সাথে শেয়ার করতে পারা ছাড়া আমার আর কিছু বলার নেই। যেহেতু কলা ভবনে পড়াশোনা করেছি এবং স্কুল লেভেলে আমরা খুব ভালো আর্ট টিচার পেয়েছিলাম, সেহেতু প্রথমত সবাইকে খুব যত্নশীল হতে শিখিয়েছিলেন। আর একটা বলেছিলেন যে আগে যে কোনো বিষয়ে শুরু করার আগে, ঠিক যেভাবে আমরা ঠাকুরের আসনে কোনো পুজো করার আগে যেভাবে বিভিন্ন উপচারে তাকে সাজাই, সেটা তো একটা আঙ্গিক। তো সাধনা হচ্ছে গান, ছবি আঁকা, নাচ ইত্যাদি সবকিছু, অভিনয়। তো সেটারও একটা আসন তৈরি বা তারও একটা পদ্ধতি রয়েছে। সেইটা যদি যথাযথভাবে হয়, সেটা যেমন ছবিতে ফুটে ওঠে, আবার সেটা যদি যথাযথভাবে না হয়, সেটাও ছবিতে ফুটে ওঠে। আমি সবসময় চাইব একটা শ্রীবৃদ্ধি কামনা করে সবার কাজ, সবার উপস্থাপন আরও শ্রীবৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে যাবে। এর আগেও গেস্ট হিসাবে বিভিন্ন এক্সিবিশনে গেছি এবং যাই। অসাধারণ সুন্দর লাগছে, বিভিন্ন রকমের ছবি। তার মধ্যে সবচেয়ে যেটা মন কাড়লো কিছু ছবি, সেটা হচ্ছে তারা ছবি আঁকা তাদের মেন স্ট্রিমে নয়, তারা পড়াশুনো করে কেউ কেউ। তাদের ছবির মধ্যে যা ভাব দেখলাম, আচ্ছা প্র্যাকটিশনার, আর্ট প্র্যাকটিশনারদের মধ্যেও সেটা দেখি না। তো এইরকম কিছু ইউনিক জিনিস এইরকম প্রদর্শনীগুলোতে দেখতে পাওয়া যায়। ওই জন্যই আসা, ওইগুলোই মানে তাদেরকে আরো উৎসাহ দেওয়া যে এইভাবে এগো, এই পথে এগো। কৃষদা, তার অর্গানাইজ করা শো এসছি, খুব ভালো লাগছে। তার কিছু স্টুডেন্টের কাজ, আরো অন্যান্য আর্টিস্ট এসছেন, তারও স্টুডেন্টদের কাজ, সব দেখে অসাধারণ লাগছে। দারুণ পরিবেশ, বিভিন্ন মিডিয়ামে কাজ, বিভিন্ন মাধ্যমের কাজ আছে, অসাধারণ উপলব্ধি। এক্সিবিশনটা প্রচন্ডভাবেই আমাদের অনুপ্রেরণা জাগায় যে আমরা প্রত্যেকে নিজেদের শিল্পকলাটাকে বা শিল্পের যে ভাবমূর্তিটাকে তুলে ধরতে পারি। তা সেখানে আমি আমার দুটো ছবি নিয়ে এসেছি। এটা শ্রীকৃষ্ণ, সে তো বোঝাই যাচ্ছে, আর এটা হচ্ছে ওনাম, যেটা এক ধরনের সাউথ ইন্ডিয়াতে একটি অনুষ্ঠান হয়, সেখানকার একটি মুখোশ পরে নাচা হয়, যেটাকে কথাকলি নাচ বলে। সেই নাচের ওপর এটা আঁকা, যেটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে 3D আর্টের মতো বানানো হয়েছে। দুটোই অ্যাক্রিলিক তৈরি হয়েছে। আর
অ্যাক্রিলিকের দ্বারা তৈরি হয়েছে, অ্যাক্রিলিক কালারের দ্বারা। আর কৃষ বসু, সে আমার খুব কাছের মানুষ, সে আমাকে এই শিক্ষা প্রদান করেছে, আঁকার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে। সুতরাং তার কাছে আমি সর্বত্রভাবে তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর আজকে আমাকে এখানে যে সুযোগ দেওয়া হয়েছে সেই জন্য আমি ভীষণভাবে তার কাছে কৃতজ্ঞ, এবং সে আমার খুব ভালোবাসার পাত্র। সে আরো উন্নতি করুক এবং আমাদের সাথে থেকে আমাদেরকে সাথে রেখে সে এগিয়ে যাক, এটাই আমি চাই। তো এক্সিবিশনটা চলছে, সবাই খুব সুন্দর প্রচেষ্টা করেছে। আমার অনেকের স্টুডেন্টরাও আছে, নতুন কামার যারা তরুণ শিল্পী তারাও আছে। আর ছবিগুলো খুব সুন্দরভাবে করেছে এবং ভ্যারাইটি আছে ছবির মধ্যে, বিভিন্ন চিন্তাভাবনা। কোথাও যেমন এই ছবিতে সুররিয়ালিজম আছে, অনেক ছবিতে মডার্নিজম আছে। তো এরকমভাবে ভারতীয় এবং পাশ্চাত্য দুটো মিলিয়ে সুন্দরভাবে করা হয়েছে এক্সিবিশনটা। অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটাই বলবো যে আমাদের এখানে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কেউ সাররিয়ালিজম নিয়ে কাজ করেছে, কেউ ফিউশন নিয়ে কাজ করেছে, কেউ ক্যানভাস পেইন্টিং করেছে। আমার এই কাজটি যেমন মাটির মা, আমি নাম দিয়েছি দামিনী এই কারণে যে সব ঝড়ের পর দামিনী এসে একটা নতুন পৃথিবী তৈরি করবে। তো আমার মাটির মাকে আমি ক্যানভাসে তুলে ধরেছি অ্যাক্রিলিক দিয়ে। আর আমি এখানে আরেকটা জিনিস দেখলাম, পেন ওয়াক, সেটাও অভূতপূর্ব। আর আমার যিনি গুরু কৃষ, এর কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ সে আমাকে তুলিতে কিভাবে কথা বলানো যায়, রঙের বৈচিত্র্য, এটা কিন্তু কৃষের মাধ্যমে শিখেছি। আর এই ছবিতেও আমার আরেক গুরু যিনি মিতালি, ও আমাকে খুব অনেক রকম আইডিয়া দিয়েছে। তো সব শুদ্ধ এই সন্ধ্যাটাকে একটা চাঁদের হাটের মেলবন্ধনের সন্ধ্যা বলে মনে হচ্ছে। তো অ্যাজ আ ফাউন্ডার অফ চিত্রকল্প, কৃষ বসু হচ্ছেন একজন অসাধারণ আর্টিস্ট এবং উনি আমার শিক্ষকও বটে। উনি যখন প্রথম বলেন যে এই এক্সিবিশনটা উনি অর্গানাইজ করতে চলেছেন, আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং এই এক্সিবিশনে পার্ট নিতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। তো স্যার এই এক্সিবিশনটা অর্গানাইজ করে সকল আর্টিস্টদের একত্রিত করেছেন এবং অনেক নতুন আর্টিস্টদেরও প্ল্যাটফর্ম করে দিয়েছেন। তাই এটাতে আমি সত্যি খুব আনন্দিত। আমি সবাইকে অনুরোধ করবো এই এক্সিবিশনে আসুন, এই এক্সিবিশনটাকে সফল করে তুলুন, যাতে আমরা পরবর্তীতে আরো অনেক নতুন নতুন এক্সিবিশন করতে পারি। অর্গানাইজার হিসেবে আমি কখনো ভাবিনি নিজেকে, কখনো উপস্থাপনও করিনি কোনো জায়গায়। এটা আমার কাছে একদম আনকোরা একটা ব্যাপার। আমি প্রথম একদম এক্সিবিশন অর্গানাইজ করছি। আর অনেক প্রত্যন্ত গ্রাম থেকেও অনেকে এসছে, অনেকে ছবি শুধু আঁকে, অথচ তাদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন, যেমন মানে কোনো আর্ট কলেজে পড়া, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে না। আমি চাই যে ছবিটা এমন একটা জায়গায় পৌঁছক যাদের মধ্যে সত্যিকারের প্রতিভা আছে, তারা যেন ছবি দেয়, সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে চেয়েছি। আমার সাথে আমার আরেকজন বন্ধু অঞ্জন মিত্র, ও আর আমি দুজনে মিলে এই উদ্যোগটা প্রথম নিয়েছিলাম যে আমরা এরকম দুজনে মিলে যদি কয়েকজন যারা খুব ভালো ছবি আঁকছে, যাদের মধ্যে সত্যি প্রতিভা আছে দেখতে পাচ্ছি, তাদেরকে কেন আমরা স্থান করে দেব না। সেই দিন থেকে আমি মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে এবং ওরা অনেক উৎসাহ দিয়েছে আমাকে যে ছবি করার জন্য। সেই থেকে আমি প্রথম এক্সিবিশন প্ল্যান করেছি।